তো এই বিষয়টা মানে কি, এটা একটু যদি বলেন। ব্যাপার হলো, আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা এইবার তো করোনার কারণে প্রায় 2.5 মাস পিছিয়ে গেছে। এবার পরীক্ষা শুরু হচ্ছে 18 মে থেকে উচ্চ মাধ্যমিক, আর 19 মে থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই করোনার কারণে ক্লাসটা ঠিক মতো হয় নাই, সেটা সরকারের সঙ্গে আলোচনা করে ডেট আমরা ঠিক করেছি। এখন ফর্ম ফিল আপ, কারণ শুরুতে তো ক্লাসটা আরম্ভ হয়েছে ডিসেম্বর নাগাদ, ফর্মাল ক্লাস। আগে তো অনলাইনে ক্লাস হয়েছে বা বিভিন্ন মাধ্যমে ক্লাস হয়েছে, টিভিতে বা বিভিন্ন চ্যানেলও ক্লাস হয়েছে, কিন্তু ফর্মাল ক্লাস শুরু হয়েছে ভার্চুয়ালি ডিসেম্বর মাসে। কাজেই যাতে ব্যাপারটা তাড়াতাড়ি করা হয় সেটা গভর্নমেন্ট অর্ডার বের করে দিয়েছে। আমরা তাতে যুক্ত ছিলাম যে 12 জানুয়ারি নাগাদ ছেলেমেয়েরা নিজ নিজ স্কুলে পরীক্ষার ফর্ম ফিল আপ করবে এবং স্কুল থেকে সেই ফর্মগুলো বোর্ডের মধ্যে 27 জানুয়ারির মধ্যে দিয়ে দেবে। প্রায় অনেকেই দিয়ে দিয়েছে, তারপরে কিছু কিছু বাদ থেকে গেছে। তো গত বছরের 1 এপ্রিল থেকে আমাদের সমস্ত ক্ষেত্রে যেখানে পরীক্ষার ফি বা বিভিন্ন রেজিস্ট্রেশন সব আছে, ডিউ ডেটের মধ্যে যদি করে তাহলে এক্সট্রা কোনো ফি লাগে না, ডিউ ডেটে পড়া করলে লেট ফি দিতে হয়। কাজে এবারেও তাই হয়েছে, পরীক্ষার ফর্ম যারা ডিউ ডেটে জমা দিতে পারেনি তারা ডিউ ডেট সেটা শেষ হয়েছে 27 জানুয়ারি, এরপরে যারা দিতে গেছে তখন 15 দিনের জন্য 100 টাকা জরিমানা, তারপরে 15 দিনে 100 টাকা জরিমানা। 1 মাস পর যারা আসছে তাদের 500 টাকা জরিমানা দিতে হচ্ছে। এখন সেই পিরিয়ড চলছে। তো এই ফর্মগুলো তো আমরা রেজাল্ট যারা প্রসেস করে তাদের কাছে আমরা পাঠিয়ে দিন ডাটা প্রসেসিংয়ের জন্য। কাজে তাদের কিছু সময় দিতে হবে। পরীক্ষা আর এখন 1.5 মাসও নেই, 1 মাস কিছু বাকি আছে। কারণ এখন যদি ফর্ম জমা দিতে আসে এবং এসছেও কিছু গার্জেন, কিছু ছাত্র, কিছু মাস্টারমশাই যে এখনও কোনো কারণে ছেলেমেয়েরা দিতে পারেনি, বিভিন্ন অসুবিধা দেখাচ্ছে। আমরা তো মোটামুটি 31শে মার্চ সেটা গুটিয়ে ফেলছিলাম। তো এখন নতুন করে ছাত্রছাত্রী আসছে, বেশি হয়তো না, কিন্তু তাদের সুযোগ দেওয়ার জন্য যাতে সবাই একসঙ্গে আসে সেই জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি, আজকে বেরিয়েছে যে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এখনও ফর্ম ফিল আপ করে নাই কিন্তু পরীক্ষা দিতে ইচ্ছুক, তারা যেন অতি সত্বর 10 তারিখ মানে আগামী শনিবারের মধ্যে স্কুলের নিজ স্কুলে ফর্ম ফিল আপ করে এবং স্কুল থেকে সেটা 12 তারিখ মানে আগামী শনিবারে আমাদের মধ্যে দিয়ে দেবে। তারপর আমরা সেই ফর্মগুলো রেজাল্ট প্রসেসিংয়ের জন্য পাঠিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে।